ক্যারেন পেজের গ্রেফতারের পর সপ্তম এপিসোডে এসে খেলাটা পুরোপুরি পাল্টে গেছে। ম্যাট মার্ডক এবার বুঝতে পেরেছে এই পচা আইনি ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হলে ডেয়ারডেভিলের মুখোশ পরে লাভ নেই, তাকে আবার সেই ব্ল্যাক কোটটাই গায়ে জড়াতে হবে। নিজের সবচেয়ে কাছের মানুষকে বাঁচাতে ম্যাটের এই মরণপণ আইনি লড়াইয়ের শেষ কোথায়, চলুন সরাসরি দেখে নেওয়া যাক সপ্তম এপিসোডের এই দুর্দান্ত এক্সপ্লেশন। তো সপ্তম এপিসোড শুরু হয় নিউ ইয়র্ক সিটি হলের দৃশ্য দেখিয়ে। এই দাঙ্গার পর ক্যারেনকে গ্রেফতার করে একটি পুলিশ স্টেশনে রাখা হয়। সেই স্টেশনে তার সাথে দেখা করতে উইলসন আসে। উইলসন ক্যারেনকে অপরাধী বলে অপমান করে, কিন্তু ক্যারেন বুঝতে পারে উইলসন আসলে ভয় পেয়েছে। ক্যারেন তাকে বলে, অবশেষে তোমার এই চেহারায় ভয় দেখা যাইতেছে। এটা শুনে উইলসন রেগে যায় আর সেলের গ্রিলের ফাঁক দিয়ে ক্যারেনের গলা চেপে ধরে, কিন্তু তবুও ক্যারেন ভয় পায় না আর সে বলে সীমা ছাড়িয়ে গেছে। এখন সাধারণ মানুষও সেটা বুঝে গেছে। শেষ পর্যন্ত উইলসন তাকে ছেড়ে দেয় আর সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে শুধু মনে করিয়ে দেয় যে সে একটি মাত্র কল করতে পারবে, আর তাই ফোন কলটা যেন সে বুদ্ধিমানের মতো ব্যবহার করে। অন্যদিকে জেসিকা মিস্টার চার্লসের কাছে যায় আর তার মেয়ের উপর হওয়া হামলার ব্যাপারে জিজ্ঞেস করে। উত্তরে মিস্টার চার্লস বলে ওটা তার ভুল ছিল আর সে এটা করেছিল যাতে জেসিকা পিছিয়ে যায়। জেসিকা তাকে হুমকি দেয় যে সে যদি আবার তার পিছু নেয় তাহলে এবার কিন্তু সে তাকে মেরে ফেলবে। তখন মিস্টার চার্লস তাকে সতর্ক করে বলে সাবধানে কথা বলতে, কারণ লুকের সাথে যোগাযোগের একমাত্র অপশন কিন্তু সে নিজেই। আর সে জানায় লুক সিআইএ এর জন্য কাজ করছে, যাতে জেসিকাকে সেটা করতে না হয়। এরপর জেসিকা উইলসনের সাথে তার চুক্তির কথা তোলে। তখন মিস্টার চার্লস জানায় যে সিআইএ এখন আর উইলসনকে সামর্থ্য করছে না, সাথে এটাও বলে গভর্নর তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়। এরপর জেসিকা ম্যাট মার্ডকের সাথে দেখা করে এবং তাকে জানায় উইলসন সম্ভবত গভর্নরকে হত্যা করার পরিকল্পনা করছে, যাতে সে তার ক্ষমতার জন্য আর হুমকি হয়ে না থাকে। তখন চেরি তাদের সাথে যোগ দেয় এবং ম্যাটকে জানায় যে ক্যারেনকে পুলিশ স্টেশনে বন্দি করে রাখা হয়েছে। উইলসন ক্যারেনকে ভিজিলেন্টি ট্রায়ালসে অভিযুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। সাথে চেরি তাকে সতর্ক করে বলে যেহেতু উইলসন সবকিছু আইনি সম্মত উপায়ে করছে, তাই ম্যাট যদি ক্যারেনকে জোর করে বের করে আনে তাহলে সে নিজেকে অপরাধী প্রমাণ করবে। জেসিকা ম্যাট মার্ডককে জানায় যে সে আর এখানে থাকতে পারবে না, কারণ তার মেয়ের তাকে দরকার। যাওয়ার আগে জেসিকা বলে কেউ উইলসনকে যদি থামিয়ে না দেয় তাহলে সে কখনোই থামবে না। এরপর ডেয়ারডেভিল ঘরে ফিরে যায়। ম্যাট বেঞ্জামিনের বাঁধন খুলে দেয় আর তাকে সে একটি ভালো কাজ করার সুযোগ দেয়, যেটা বেঞ্জামিন করতে চেয়েছিল। ডেয়ারডেভিল বলে ফগি নেলসন, পল ল্যান্টন এবং র্যান এডিমের সঙ্গে যা হয়েছে তার জন্য বেঞ্জামিনকে সে ঘৃণা করে, কিন্তু তবুও সে তাকে একটি ভালো কাজ করার সুযোগ দিচ্ছে। বেঞ্জামিন জবাব দেয় সে কোনো প্রতিশ্রুতি দেবে না, কিন্তু তারপর সে জানতে চায় ডেয়ারডেভিল তাকে কি কাজ করতে বলছে। অন্যদিকে ক্যারেনের কাছে ব্রেট আসে, যে আসলে চিফ অফ ডিটেকটিভ। সে নিজের ক্ষমতা ব্যবহার করেই ক্যারেনকে এই পুলিশ স্টেশনে এনেছিল, আর সে কিছুক্ষণের জন্য ক্যারেনকে সেল থেকে বের করে এনে পুলিশ স্টেশনের পিছনে ডেয়ারডেভিলের সাথে দেখা করায়। ক্যারেন ডেয়ারডেভিলকে বলে সে আর উইলসনের কাছ থেকে পালিয়ে বেড়াতে পারবে না, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে, যেটার মধ্যে উইলসন তাকে টেনে আনতে চায় আর দোষী বানিয়ে সাজা দিতে চায়। ডেয়ারডেভিল সম্মতি জানায় এবং বলে উইলসনকে থামাতে হয়তো এবার তাকে কিছু সীমা অতিক্রম করতে হবে, কিন্তু ক্যারেন যে সীমার কথা ভাবছিল সেটা না। ডেয়ারডেভিল তাকে হত্যা করবে না, আর তাই ক্যারেন বুঝতে পারে ডেয়ারডেভিল আসলে কি বোঝাতে চাইছে এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ডেয়ারডেভিল জোর দিয়ে বলে তাকে এটা করতেই হবে। এরপর ডিটেকটিভ আবার ক্যারেনকে তার ছেলে ফিরিয়ে নিয়ে যায়। অন্যদিকে উইলসন ক্যারেনের বিচারের প্রস্তুতির জন্য হসবার্গকে ডাকে আর তাকে নির্দেশ দেয় যে সব অভিযোগই যেন ক্যারেনকে দোষী সাব্যস্ত করে। ঠিক তখন গ্যালেন অফিসে আসে উইলসনের খোঁজ নিতে। উইলসনকে জিজ্ঞেস করে সে তার স্ত্রীকে হারানোর পর কেমন অনুভব করছে। উইলসন জবাব দেয় সে অনেক আগেই মেনে নিয়েছিল যে ভালোবাসা হচ্ছে তার কারাগার, কিন্তু সে কখনো এটা ভাবেনি সেই কারাগারে তাকে একা থাকতে হবে। এরপর সে ভ্যানেসার দ্বিতীয় কানের দুলটি গ্যালেনকে দিয়ে দেয়। সে জানতো গ্যালেন আগে একটি দুল চুরি করেছিল। আসলে যখন ভ্যানেসার রুমে গ্যালেন গিয়েছিল সে লুকিয়ে তার কানের একটি দুল চুরি করে নিয়েছিল, তাই এখন দ্বিতীয় দুলটি উইলসন তাকে দিয়ে দেয়। অন্যদিকে ড্যানিয়েল বিবি ইউরিককে তার নিজের বাড়িতে লুকিয়ে রাখে এবং বাঘ যেহেতু তাদের পিছু নিয়েছে তাই ভাবতে থাকে এখন কি করা যায়। এখানে ড্যানিয়েল রাগ হয়ে যায় এই জেনে যে বিবি ইউরিক তাকে ব্যবহার করেছে, কিন্তু বিবি ইউরিকও সমানভাবে রেগে আছে। ড্যানিয়েল তাকে উইলসনের প্রচারণার জন্য ব্যবহার করেছে, আর সে এটাও বলে উইলসন তার চাচাকে হত্যা করেছিল। তারপর ড্যানিয়েল তাকে বলে তাদের এমন কোথাও লুকিয়ে পড়তে হবে যেখানে বাঘ তাদেরকে খুঁজে না পায়, আর তাই সে বিবি ইউরিককে বলে তাদেরকে বিদেশে পালিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করতেই হবে।
তাই সে নিজের বন্ধুকে মেসেজ করে, কিন্তু আসলে সে গোপনে বাঘকে সেই ঠিকানা পাঠিয়ে দেয় যেখানে সে বিবি ইউরিককে নিয়ে যাবে। অন্যদিকে ক্যারেনকে বিচারের জন্য নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে আনা হয়, যেখানে ক্রিস্টিন তার উকিল হিসেবে থাকে আর হচবার্গ বিপক্ষ হয়ে কাজ করে। ক্রিস্টিন শুধু ক্যারেনকে নির্দোষী প্রমাণ করবে না, বরং পুরো আদালত এবং সেফার স্টেট ইনিশিয়েটিভ যে অবৈধভাবে কাজ করছে সেটা নিয়েও প্রশ্ন তুলবে। ঠিক তখনই সেখানে ক্রিস্টিনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে হাজির হয় ম্যাট মারডক, যা দেখে উইলসন প্রচণ্ড রেগে যায়। ম্যাট মারডক তখন পল আর কোলকে জেরা করে আর উইলসনের ক্ষমতার অবৈধ ও দুর্নীতিগ্রস্ত দিকগুলো তুলে ধরতে লাগে। অন্যদিকে বিবি ইউরিককে সেই ঠিকানায় নিয়ে যেতে যেতে ড্যানিয়েল তাকে বলে এখানে শুধু উইলসন আর বাঘ দোষী নয়, সে নিজেও সমান দোষী। আর সে এটাও স্বীকার করে যে ক্রিস্টোফির লাশ লুকাতে বাঘের সাহায্য করেছিল। এই ঘটনার ধাক্কা সে এখনও কাটিয়ে উঠতে পারেনি। তখন বিবি ইউরিক বুঝতে পারে ড্যানিয়েল আসলে তাকে নিজের সাথে করে নিয়ে যাচ্ছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। তখন বিবি মরিয়া হয়ে তাকে অনুরোধ করে সে যেন সেই পথ বেছে না নেয়। শেষ পর্যন্ত ড্যানিয়েল ঠিক করে যে সে বিবি ইউরিককে বাঘের হাতে তুলে দেবে না, তাই সে তখন বিবি ইউরিককে পালিয়ে যেতে বলে আর নিজেই বাঘের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। ওদিকে কোর্টে সেই দিনের মতো বিচার হবার পর নতুন ডেট দেওয়া হয় পরের দিনের। তখন চেরি, কিম আর তার নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে থাকা বন্ধুরা মিলে ম্যাট মারডক আর ক্রিস্টিনকে নিরাপদে আদালত থেকে বের করে নিয়ে যায়, কিন্তু পার্কিং লটে হঠাৎ অ্যান্টি-ভিজিলেন্ট টাস্ক ফোর্স তাদের উপর হামলা চালায়, ফলে পুলিশকেও পাল্টা তাদের উপর গুলি চালাতে হয়। চেরি এবং কিম কোনোভাবে ক্রিস্টিনকে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে যায়, আর এখানে অ্যান্টি-ভিজিলেন্ট টাস্ক ফোর্সের গুলি গিয়ে ম্যাটের পায়ে লাগে। আহত অবস্থায় ম্যাট গিয়ে পৌঁছায় ক্লিনটন চার্চে আর সেখানে প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই সেখানে জেসিকা পৌঁছায়। অন্যদিকে গভর্নর কাগজপত্র রেডি করছিল যাতে সে উইলসনকে পদ থেকে সরাতে পারে, মানে তার সাসপেনশন অর্ডারের উপর কাজ করছিল। ঠিক তখনই তার বাড়িতে একজন প্রবেশ করে তাকে হত্যা করতে যায়, কিন্তু সে তাকে হত্যা করার আগেই বেঞ্জামিন সেখানে হাজির হয়। সে গভর্নরকে বাঁচায় আর পুলিশ সেখানে পৌঁছানোর আগেই সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে গ্যালেন ক্যারেনের মানসিক অবস্থা পরীক্ষা করতে আসে, কিন্তু ক্যারেন এতে তার কোনো সাহায্য করে না এবং ঘুরিয়ে ফিরিয়ে ম্যাট মারডকের সাথে গ্যালেনের রিলেশনশিপের কথা তোলে এবং তাকে উস্কাতে লাগে। এতে গ্যালেন একসময় রেগে যায় এবং রেকর্ডিং বন্ধ করে। তারপর সে কেভিন পেজ এবং উইসলির কথা তোলে, যারা দুজনেই ক্যারেনের কারণে মারা গেছে, এবং ইনডাইরেক্টলি ভাবে বলে যে তারা সবসময় তাকে ব্যবহার করেছে। এতে ক্যারেন নিজের সংযম হারিয়ে ফেলে এবং গ্যালেন আর ভ্যানেসার বন্ধুত্বের কথা তুলে। আর ম্যাট মারডক তাকে ছেড়ে দেওয়ার পর সে উইলসনের দলে গিয়ে দাঁড়িয়েছে এটাও বলে। এর ফলে গ্যালেনের জন্য তার আফসোস হয়। শেষ পর্যন্ত গ্যালেন ক্যারেনের এই উস্কানিতে ফেঁসে যায় আর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে শারীরিকভাবে ওর উপর হামলা করে, তাকে থাপ্পড় মেরে সেখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে ড্যানিয়েল বাকের কাছে যায় আর তাকে জানায় যে বিবি ইউরিক আর আসবে না। সে স্পষ্ট করে দেয় যে সে আর কারোর নির্দেশ মেনে চলবে না। এই শুনে বাক রাগ হয় আর সে ড্যানিয়েলকে মারধর করতে শুরু করে আর তাকে জিজ্ঞেস করে বিবি ইউরিক কোথায় আছে, কিন্তু ড্যানিয়েল কিছুই বলে না। এরপর বাক তার দিকে বন্দুক তাক করে বলে আর তাকে সে সুযোগ দেয় যাতে সে বলে দেয় বিবি ইউরিকের ঠিকানা। তখন ড্যানিয়েল জবাব দেয় আর বেশি দিন নয়, খুব শীঘ্রই বাক তুমি নিজেই নিজের বন্দুকের অপর প্রান্তে থাকবে। এরপর কিছুক্ষণের জন্য বাক থেমে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে ড্যানিয়েলের মাথায় গুলি করে সেখান থেকে চলে যায়। আর এভাবেই ড্যানিয়েলের মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো ডেয়ারডেভিল বর্ন এগেইন সিজন 2 এর 7ম এপিসোড। ক্যারেনকে বাঁচানোর এই লড়াইয়ে ড্যানিয়েলের এই চলে যাওয়া দাবার বোর্ডের পুরো হিসাবটাই ওলটপালট করে দিল। তো বন্ধুরা, ড্যানিয়েলের এই মৃত্যু কি ম্যাটের আইনি লড়াইকে আরো কঠিন করে তুলবে, নাকি এই ঘটনার পিছনে লুকিয়ে আছে উইলসনের কোনো ভয়ঙ্কর নীল নকশা? কমেন্ট বক্সে আপনার মতামত এখনই শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এর পরের 8ম এপিসোডের আসল ধামাকা ও নতুন রহস্যের উন্মোচন দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থাকবেন।